হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি পপকর্ন। পপকর্ন কিন্তু প্যাকেটে বাজারে পাওয়া যায়, আমরা কিনে নিয়ে আসি, কিন্তু ইচ্ছা করলে বাসায় খুব সহজে আমরা পপকর্ন তৈরি করতে পারি। আজকে আপনাদেরকে সেই রেসিপিটি আমি করে দেখাবো। মাত্র 2 মিনিটে আপনারা এই পপকর্নটা তৈরি করে নিতে পারবেন। এখানে কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে 3 টেবিল চামচের মতো সাদা তেল আমি দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটার কারণে কিন্তু পপকর্নটার মধ্যে নোনতা ভাব চলে আসবে, এই জন্য আপনারা একটু আন্দাজ মতো এখানে লবণটা দিয়ে নেবেন। লবণটা এই তেলের মধ্যে আমি একটু ভেজে নেব এবং তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। আমি কিন্তু আর এক্সট্রা কোনো লবণ পপকর্নে দেব না, এই লবণটার কারণে পপকর্নটা খেতে লবণাক্ত লাগবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এখানে আমি ভুট্টা দিয়ে দিচ্ছি। এই ধরনের ভুট্টা কিন্তু বিভিন্ন মুদি দোকান অথবা সুপার শপে আপনারা ইজিলি কিনতে পাবেন। অনেক সময় প্যাকেটে করেও পাওয়া যায়, আবার প্যাকেট ছাড়া লুজও বিক্রি করে। আপনারা নিয়ে আসবেন, সেই ভুট্টা দিয়েই আমরা এই পপকর্নগুলো তৈরি করব। আমি 3 মুঠের মতো আপনার ভুট্টা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে এই ভুট্টাগুলো এই গরম তেলে আমি 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব। ভাজার পরে আপনারা দেখবেন যে অলরেডি কিন্তু আপনার ওই ভুট্টাগুলো হওয়া শুরু করবে, অর্থাৎ এই ভুট্টা থেকে পপকর্ন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু পপকর্ন রেডি হচ্ছে। এটা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভাজলে পরেই এরকমভাবে ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়ে যায়। আপনারা যদি চান এই তেলের পরিবর্তে বালুর মধ্যে দিয়েও এই ভুট্টাগুলো ভেজে নিতে পারেন, সেটাও খাওয়া যায়। কিন্তু আমি দেখাচ্ছি বালু ছাড়া আপনারা ঘরে শুধু সাদা তেলের মাধ্যমে কি করে এই পপকর্নগুলো তৈরি করে নিতে পারবেন। বিকেলবেলা চা অথবা কফির সাথে কিন্তু পপকর্ন খেতে কম বেশি সবাই পছন্দ করে। ছোটদের পাশাপাশি বড়দেরও খুবই ভালো লাগে, আর বানানো কত সহজ। বাইরের থেকে বাজার থেকে কিনলে কিন্তু অনেক সময় সেটা স্বাস্থ্যকর হয় না। সবচেয়ে ভালো হয় আপনারা যদি ঘরেই এইভাবে পপকর্ন তৈরি করে নিতে পারেন। অবশ্যই সরাতে ঢেকে দেবেন, না হলে কিন্তু পপকর্নগুলো ফুটবে, ফুটে কিন্তু গায়ে আসার সম্ভাবনা থাকে। তাই কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে আপনারা ঢেকে রাখবেন। 4 থেকে 5 মিনিট ঢেকে রাখলে প্রত্যেকটা পপকর্ন ফুটে যাবে আর সুন্দর মতো হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি। আমি একটু চেক করে দেখব। দেখুন পপকর্নগুলো কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু সম্পূর্ণটা ভাজা হয়নি, এই জন্য আমি আরেকটু ঢেকে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ে পপকর্নগুলো ভেজে নিলাম। এখনও পপকর্নগুলো ভাজা হচ্ছে। নিচে 2-1টা ভুট্টা আছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। আপনারা চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে এই পপকর্নগুলো তৈরি করে নেবেন। আপনারা চাইলে এগুলো কিন্তু স্টোর করে রাখতেও পারেন, একটা বোতলে ভরে রেখে দেবেন। 10 থেকে 15 দিন ইজিলি আপনারা এগুলো খেতে পারবেন। বিকেলবেলা চায়ের সাথে স্পেশালি এগুলো খুবই ভালো লাগে। আমার বাসায় মাঝে মধ্যে এই রেসিপিটা হয়, আমি এর আগেও এটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম আজকেও যেহেতু বাসায় আমি পপকর্ন তৈরি করছি, আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি আপনারা এইভাবে দেখে করে নেবেন। দেখুন কত সুন্দর, একদম বাজার থেকে যে কিনি তার চেয়েও কিন্তু সুন্দর হয়েছে। প্রত্যেকটা পপকর্ন আমার ফুলে উঠেছে আর কত সুন্দর ভাজা হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এই অল্প সময়ে এই পপকর্নগুলো তৈরি করে নিতে পারবেন। এটা বানানো কোনো ঝামেলারই না, যারা নতুন রাঁধুনি আছেন তারাও পারবেন। হয়ে গেল আমার পপকর্ন, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।